এখন বেশিরভাগ জনেরই কঠিন সমস্যা দেখা গিয়েছে। যেমন ব্যাংকে যখন আধার নিয়ে টাকা তুলতে যাচ্ছেন, এমনকি রেশন তুলতে গিয়ে দেখছেন আপনার আঙুলের ছাপে রেশন তোলা যাচ্ছে না। আপনি অত্যন্ত চেষ্টা করেও পাচ্ছেন না রেশন তুলতে বা ব্যাংকে গিয়ে টাকা তুলতে। অর্থাৎ আপনার বায়োমেট্রিক কোনো জায়গায় মিলছে না। এই সমস্যা এখন বেশিরভাগ জনেরই দেখা যাচ্ছে। দুটি কারণে এই সমস্যা দেখা দিতে পারে। আপনি মনে করছেন হয়তো আমার আধারে বায়োমেট্রিক আপডেট নেই, তাই এই সমস্যা ঘটছে। আপনাকে ব্যাংকে গেলে ব্যাংকের কর্মচারীরাও বলবে যে আপনার আধার আপডেট করতে হবে। রেশন তুলতে গেলে সেখানে ডিলারও বলবে যে আপনার আধারটি আপডেট করতে হবে, না হলে রেশন তুলতে পারবেন না। কিন্তু এর পেছনে একটি বিশাল কারণ রয়েছে। আপনার অজান্তেই আপনার আধার কার্ডে এক বিরাট সমস্যা হয়ে গিয়েছে। আমার এই সমস্যা হয়েছিল। আঙুলের ছাপ দিয়ে আমি রেশন তুলতে পারছিলাম না। অনেকবার চেষ্টা করা সত্ত্বেও কোনো মতেই রেশন তোলা যাচ্ছিল না, বা ব্যাংকে গিয়ে দেখলাম আঙুলের ছাপ দিয়ে সেখানেও আঙুলের ছাপ মিলছিল না। ভাবলাম আধার আপডেট করতে হবে। আধার আপডেট করেও নিয়ে এলাম, আপডেট জেনারেটও হয়ে গেল। পরের বার ডিলারের কাছে রেশন তুলতে গিয়ে দেখি একই সমস্যা রয়ে গেছি। আগে যা সমস্যা দেখা গিয়েছিল সেই সমস্যা এখনো সমাধান হয়নি। সদ্য আধার বায়োমেট্রিক আপডেট করা সত্ত্বেও কেন এই সমস্যা আমার দেখা যাচ্ছে আমি কোনো বুঝতেই পারছিলাম না। যদি আপনাদেরও এই সমস্যা দেখা দেয়, তাহলে কিভাবে নিজেই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই সমস্যার সমাধান নিমেষে করতে পারবেন। এক ক্লিকে অনলাইনে আপনাকে কোথাও যেতে হবে না, নিজে নিজেই করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিষ্কারভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এই চ্যানেলে নতুন হয়ে যদি থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ারেই ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, তাই এই কাজটি আপনারা অবশ্যই করে দিবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের যে কোনো মোবাইলের বা কম্পিউটারের একটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে গিয়ে লিখবেন uidai.gov.in। এই লেখাটা লেখার পর আপনাকে সার্চ করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি uidai.gov.in, এরপর সার্চ করলাম। সার্চ করতেই চলে এলো uidai.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করতেই আপনি একটি অন্য পেজে চলে যাবেন। এখানে ভাষা সিলেক্ট করতে বলবে, আপনি অবশ্য প্রথমে ইংলিশটি সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করতেই এখানে আধার কার্ডের কিছু ওয়েবসাইটের আইকন দেখতে পাবেন। ডান সাইডে বা বাম সাইডে আইকনগুলো ক্লিক করে দিয়ে আপনি একটু এগিয়ে যাবেন, যতক্ষণ না my.aadhar.ui.gov.in ওই জিনিসটা আসে ততক্ষণ পর্যন্ত। দেখুন আমি আইকনগুলো ক্লিক করে করে দিচ্ছি। এরপর যখনই my.aadhar.ui.gov আসবে তখন আমি ক্লিক করে দেব। দেখুন এখানে এবার চলে এসেছে my.aadhar.ui.gov.in। ওই অপশনে ক্লিক করতেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েলকাম টু মাই আধার অপশনে ডান সাইডে দেখুন একটা আঙুলের চিহ্ন রয়েছে। ওই আঙুলের চিহ্নটার নিচটাতেই লগ ইন অপশন রয়েছে। সেই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনি এক কাজ করবেন, এই যে আঙুলের চিহ্নটা রয়েছে এই আঙুলের চিহ্নের নিচে লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনটাতে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করতেই আধার কার্ডের নাম্বার লেখার একটা অপশন চলে আসবে আপনার পাশে। দেখুন এটা চলে এসেছে। এখানে যে আধার কার্ডের নাম্বার এই সমস্যা ঘটছে বা যার এই সমস্যাটি ঘটছে, রেশন তুলতে পারছেন না, ব্যাংকে টাকা তুলতে গিয়ে টাকা তুলতে পারছেন না, তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে নিচে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ডান দিকে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসানোর পর লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে। এই লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করতেই
আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। তবে মনে রাখবেন, আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনি কিন্তু এটা বাড়িতে বসে নিজেই করতে পারবেন না বা চেকও করতে পারবেন না যে আপনার কি সমস্যা হয়ে গিয়েছে আধার কার্ডে। সেই কারণে এই এত বড় সমস্যাটা দেখা যাচ্ছে। তাহলে দেখুন, আমি ওটিপি দিয়ে দিয়েছি, ওটিপি দিয়ে লগ ইন অপশনটাতে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করতেই এখানে আপনি লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পর এখানে কয়েকটা সার্ভিস দেখতে পাবেন। প্রথমে সারিটা বাদ দিয়ে দেবেন, প্রথমে যে লাইনটা রয়েছে অর্থাৎ সারিটা, সেই 4 অপশন বাদ দিয়ে দ্বিতীয় সারিতে যে লাইন রয়েছে সেই দ্বিতীয় সারির দ্বিতীয় অপশন, এই যে এই অপশনটি লক আনলক বায়োমেট্রিক, লক আনলক বায়োমেট্রিক, এখানে একটা দেখুন চাবি চিহ্ন রয়েছে, এই যে ক্লক, এটা চাবি লেগে রয়েছে, লাল দেখাচ্ছে চাবিটা। এইটা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার এই সমস্যাটাই দেখা দিয়েছে। এখানে লক রয়েছে, লক হয়ে গিয়েছে আপনার আধার কার্ডটি, বায়োমেট্রিক লক হয়ে আছে। এই বায়োমেট্রিক লকটাই আপনাকে আনলক করতে হবে, তবেই সমস্যার সমাধান ঘটবে। এই লক আনলক বায়োমেট্রিক অপশনটাতে ক্লিক করবেন যদি এটা হয়ে থাকে। ক্লিক করার পর দেখুন নিচের দিকে এগিয়ে গিয়ে নেক্সট অপশন রয়েছে ডান সাইডে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আনলক বায়োমেট্রিকে বাম সাইডে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, গোল ঘর যেটা রয়েছে এটাতে টিক চিহ্ন দেওয়ার পর তার নিচেই দুটো অপশন রয়েছে, একটা আনলক বায়োমেট্রিক টেম্পোরারি আর একটা আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি। যদি আপনি এই প্রথম অপশনটা ক্লিক করেন তাহলে কিছু সময় পর আবার আপনার লক হয়ে যাবে আধার কার্ডের যে বায়োমেট্রিক রয়েছে অর্থাৎ আঙুলের ছাপগুলো। তাহলে এটা আপনি টিক চিহ্ন দেবেন না, পরেরটাতে এই যে আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে ডান সাইডে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি নেক্সট অপশনটাতে ক্লিক করে দিয়েছি। নেক্সট অপশনে ক্লিক করতে ইউর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলক সাকসেসফুলি, অর্থাৎ আমার যে আধারে বায়োমেট্রিক লক হয়েছিল আমার অজান্তে, সেই বায়োমেট্রিক লক আমি খুলে ফেলেছি। এরপর রেশন তুলতে, ব্যাংকে টাকা তুলতে কোনো অসুবিধা হবে না। এভাবেই আপনি দেখতে পাবেন, চেক করে দেখুন লক আনলক বায়োমেট্রিক, আর চাবি চিহ্নটা এখানে দেখতে পাচ্ছেন না, অর্থাৎ লক একদম আনলক হয়ে গিয়েছে, লক খুলে গিয়েছে। এখন আপনি যে কাজটি করতেছিলেন বা করতে চাইছেন সেটিও করতে পারবেন। এভাবেই আপনি আপনার আধার কার্ড যদি লক হয়ে গিয়ে থাকে অজান্তেই, আপনার লকটি আপনি নিজেই বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়ে খুলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।